বন্ধুরা, পাকিস্তানি বাহিনীর অত্যাচারের খণ্ডচিত্র রাখা আছে এই কক্ষে। 1971 সালের পাকিস্তানিদের নানা রকম অত্যাচারের কাহিনী উঠে এসেছে তৎকালীন পত্রিকায়, আর সেই পত্রিকার পাতাগুলোকে সংরক্ষণ করে জাদুঘরের এই গ্যালারিতে রাখা আছে। পাকিস্তানি বাহিনীর নির্মম অত্যাচারে কেঁপে উঠেছিল এদেশের লাখ লাখ মানুষের অন্তর। নির্মম অত্যাচারের শিকার হয়ে বিদায় নিয়েছিল হাজার হাজার মানুষ। জীবন বাঁচাতে অনেক নিরীহ মানুষ আশ্রয় নিয়েছিল ভারতের মাটিতে। ক্ষমতার দাপটে নিরীহ মানুষের বুকে গুলি চালাতে তাদের অন্তর একটুও কাঁপেনি। 71-এর স্মৃতিকে মনে করিয়ে দেওয়ার মতো নানা রকম জিনিস এই জাদুঘরে রাখা আছে। এসব মর্মান্তিক কাহিনী দেখলে অনেকের চোখে অজান্তেই পানি চলে আসবে। যেসব বীর সন্তান পাকিস্তানের বিরুদ্ধে লড়েছিল তাদের কিছু জামাকাপড়ও এখানে রাখা আছে। জাদুঘরে আসলে পুরাতন স্মৃতি নতুন করে জানান দেয়। এই স্মৃতিগুলো বীর সন্তানদের। যেসব বীর সন্তান বুক পেতে দিয়ে বন্দুকের সামনে জীবন উৎসর্গ করে দিয়ে এদেশের মাটি এদেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছিল, সে সকল মানুষের অসংখ্য স্মৃতি এই কাচের ঘরে বন্দি করে রাখা আছে, যাতে কালের গর্ভে সেই স্মৃতিগুলো হারিয়ে না যায়। এই জিনিসগুলো সেই বীর সন্তানদের ব্যবহার করা জিনিস। নির্মম অত্যাচারের করুণ কাহিনী জড়িয়ে আছে এই সকল স্মৃতির পাতায়। সেই সকল বীর যোদ্ধারা আর পৃথিবীর বুকে বেঁচে নেই, কিন্তু তাদের স্মৃতি এখনও বেঁচে আছে, যেই স্মৃতিগুলো দেখে আমাদের অন্তরেও শক্তি আর সাহস জগায় অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। মানুষ হয়ে মানুষের বুকে গুলি করে, এ কেমন হিংস্রতা! যেসব মহামনীষী নিজেদের আবিষ্কার আর প্রযুক্তি দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন, এখন দেখা যাচ্ছে সেই সমস্ত ইতিহাসবিদ আর আবিষ্কারকদের ছবি আর তাদের কিছু ঠিকানা। এই সকল মানুষগুলো তাদের আবিষ্কার দিয়েই মরেও বেঁচে আছেন। মানব সভ্যতার ইতিহাস অনেক পুরানো। যুগের পর যুগ মানুষ ভালো থাকার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। সুখে শান্তিতে জীবন অতিবাহিত করার জন্য অনেক নতুন নতুন জিনিস আবিষ্কার করেছেন। সেই সকল আবিষ্কার আজ আমাদের জীবনযাপনকে সহজ করে তুলেছে। এখানে রাখা আছে একটি মরা মানুষের কঙ্কাল। ভালো থাকার লড়াইয়ে বিজয়ী হয়ে আবিষ্কার করেছেন নতুন জিনিস। মানব সভ্যতার ইতিহাসে অনেক জাতি জীবন যুদ্ধে পরাজিত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন চিরতরে। সে সকল জাতির অতীত ইতিহাস রাখা আছে এই জাদুঘরে। যুগে যুগে মানুষ বুদ্ধি খাটিয়ে তৈরি করেছে নানান জিনিস। সেই সকল মানুষগুলো এই মাটির পৃথিবীতে না থাকলেও তাদের তৈরি করা সেই সব জিনিস আর স্মৃতি আজও পৃথিবীতে সংরক্ষিত আছে। জাদুঘর হলো পুরাতন ইতিহাস নিয়ে পড়ালেখা করার একটি বই। মানুষ তার নিজস্ব ব্রেন আর বুদ্ধি খাটিয়ে নানা ধরনের জিনিস আবিষ্কার করেছেন। সেই সকল আবিষ্কার দুচোখ ভরে যদি দেখতে চান তাহলে এই জাদুঘরে আসতে হবে। এই জাদুঘরে থরে থরে সাজানো আছে ইতিহাসের নানা ইতিহাস। এই সকল জিনিস একদিনে তৈরি হয়নি। মানুষের ভেতরে যে প্রতিভা থাকে সেই প্রতিভাগুলো কাজে লাগিয়ে যুগের পর যুগ মানুষ তৈরি করে চলেছেন নানা ধরনের জিনিস। এই আবিষ্কার শুরু হয়েছে আদম আলাইহিসসালাম থেকে আর আজও পর্যন্ত চলমান আছে। এই পৃথিবীতে যত দিন যায় তত নতুন নতুন জিনিস আবিষ্কার হয়।
এক দেশের আবিষ্কার অন্য দেশে রপ্তানি হয়, তারা সুযোগ সুবিধা ভোগ করতে থাকে। ভারতীয় সভ্যতা, চীনা সভ্যতার নানা নিদর্শন রাখা আছে এই গ্যালারিতে। বন্ধুরা, প্রাচীন সভ্যতার এই নিদর্শনগুলো রাখা আছে 3 তলায়। অনেকগুলো সভ্যতার নিদর্শন এখানে ছবি আকারে দেওয়ালে আটকানো আছে, যা দেখতে অনেক চমৎকার লাগে। পৃথিবীর ইতিহাসের নানা আবিষ্কারের আর আবিষ্কারকের ছবি আর গল্প এখানে লটকানো আছে। প্রাচীন ভারতীয় সভ্যতার ইতিহাস আর সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়েছে এই দেওয়ালগুলোতে। জাদুঘরে ঘুরতে আসা মানে এক বিশাল ভ্রমণ। এক এক তলা শেষ করতে মনে হয় কয়েক মাইল হাঁটার সময় লেগে যায়। এভাবে 3টা তলা হাঁটতে হাঁটতে এক সময় মনে হয় আর দেখা শেষ হবে না, এবার চলে যায়। বিশ্ব ইতিহাসের নানা নিদর্শন দেখতে দেখতে এক সময় আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসলাম। বন্ধুরা, বিশ্ব সভ্যতার নানা নিদর্শন দেখতে দেখতে আমি প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। পৃথিবীর নানা প্রান্ত থেকে সংগৃহীত বিভিন্ন নিদর্শন এখানে রাখা আছে। মানুষের মেধা, বুদ্ধি আর যোগ্যতা কাজে লাগিয়ে অনেক কিছু করতে পারে, প্রতিভা বিকশিত হয়, তারই প্রতিফলন এইখানে দেখা যাচ্ছে। আজকের এই জাদুঘর পরিদর্শন আমাদের সত্যি খুবই ভালো লাগছে। ইতিপূর্বে বহুবার আমি এই জাদুঘরে প্রবেশ করেছি, কিন্তু কোনোবার আমার ক্যামেরা ওপেন করতে দেওয়া হয় নাই। কিন্তু এবার জাদুঘরে এসে ভিডিও করার সময় কেউ ক্যামেরা করতে বা ভিডিও করতে বাধা দেয় নাই, তাই নির্বিঘ্নে পুরা জাদুঘরের ভিডিও আমি ধারণ করতে পেরেছি আর আপনাদেরকে দেখাতে পারছি। এই গ্যালারির নানা দৃশ্য বিভিন্ন সভ্যতা আর সংস্কৃতির ইতিহাস বহন করে। জাদুঘরে আসলে অনেক হারিয়ে যাওয়া ইতিহাসের কথা নতুন করে মনে পড়ে। বাচ্চারাও এখানে আসলে অনেক আনন্দ পায়। বাস্তব জীবনের একঘেয়েমি দূর করার জন্য মাঝে মাঝে এই জাদুঘরে এসে এই নিদর্শনগুলো দেখে গেলে অনেক কিছুর উত্তর মেলে। যেসব সভ্যতার নিদর্শন আমরা এখন দেখতে পাচ্ছি, এই সভ্যতার মানুষগুলি পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে, হারিয়ে গেছে, কিন্তু তাদের এই নিদর্শনগুলো আজও জাদুঘরে শোভা পাচ্ছে। জাদু খেলা দেখার মতো এই জাদুঘর দেখতে দেখতে আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা 3 জন স্যার জাদুঘর দেখা শেষ করে চলে আসলাম গুলিস্তানে। গুলিস্তান থেকেই আমরা বাসে উঠে আবার আমাদের গন্তব্য বাগেরহাটে চলে আসব। ঢাকা শহরের রাতের গুলিস্তান খুবই ব্যস্ত থাকে। ধন্যবাদ বন্ধুরা।